সালমান শাহ খুন হয়েছে, এর পেছনে দেশি বিদেশি একটি চক্র জড়িত বলে দাবি করেছেন তার মা নীলা চৌধুরী। লন্ডন থেকে বৈশাখী টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ২৮ বছরেও সালমান শাহ হত্যার সুষ্ঠু বিচার হয়নি। বিচার চাওয়ায় এবং শক্তিশালী প্রতিপক্ষের সাথে এ নিয়ে লড়াই করায় তাকে গুম করতে চেয়েছিল। দেশের রাজনৈতিক পট পরিবর্তনে এখন সন্তান হত্যার বিচার পাবার প্রত্যাশা করছেন তিনি। আরও জানাচ্ছেন তারেক শিকদার। সন্ত্রাসীদের হাতে কেন ঝিম্মি তুমি স্বদেশ আমার মাতৃভূমি। মৃত্যুর ২৮ বছর পরও যার আবেদন ফুরায়নি, দেশের সংকটেও যার অভিনীত চলচ্চিত্রের গান আন্দোলিত করে ছাত্র জনতাকে, তিনি সালমান শাহ। শপথ নিলাম আজকে তরুণ ছাত্র ছাত্রী দল। তার অভিনয় বাংলা চলচ্চিত্রে যোগ করেছিল ভিন্ন মাত্রা। ৯০ দশকের এই শিল্পীর জনপ্রিয়তা মৃত্যুর এত বছরেও এতটুকু কমেনি। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটে জন্মগ্রহণ করা সালমান শাহ ১৯৯৩ সালে কেয়ামত থেকে কেয়ামত ছবির মাধ্যমে রূপালী পর্দায় পা রাখেন। প্রথম ছবিতেই বাজিমাত, দর্শকদের উপহার দিয়েছেন সুপারহিট আরও অনেক ছবি। ২৭টি ছবিতে অভিনয় করে ঝড় তুলেন দর্শক হৃদয়ে। ফ্যাশন, স্টাইল আর নজর কাড়া অভিনয় দিয়ে তরুণ তরুণীদের হার্টথ্রোবে পরিণত হন সালমান শাহ। ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় হঠাৎ অন্ধকার নেমে আসে বাংলাদেশের চলচ্চিত্রের আকাশে। খবর আসে সালমান শাহ আর নেই। সেই দিনও ছিল শুক্রবার, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর। রহস্যময় মৃত্যু ঘটে বাংলাদেশের চলচ্চিত্রের আকাশে জ্বলে ওঠা উজ্জ্বলতম নক্ষত্রের। রাজধানীর ইস্কাটনের বাসায় পাওয়া যায় সালমান শাহর নিথর দেহ। মাত্র ২৫ বছর বয়স আর ৩.৫ বছরের ক্যারিয়ার। মৃত্যুর মধ্য দিয়ে থমকে দাঁড়ায় সব। পুলিশ রেপ আর সবশেষ পিবিআই মামলার তদন্ত করে আত্মহত্যা বলে প্রতিবেদন দেয়। তবে তা মানতে নারাজ মা নীলা চৌধুরী। তিনি বৈশাখী টেলিভিশনকে জানান, আত্মহত্যা নয়, খুন করা হয়েছে সালমান শাহকে। ভারত থেকে লোকে নিয়ে খুন করা হবে না বলে আপনার ছেলেকেও সেভাবেই করা হয়েছে। এটা মাফিয়াদের একটা ব্যাপার। ফিল্মে ইন্ডিয়ান ছবি বন্ধ হয়ে গেছিল বাংলাদেশে সালমান শাহের ছবি চলতো, ইন্ডিয়াতে সালমান শাহকে নিয়ে ছবি করাবার চেষ্টা করেছিল। এর মধ্যে আজিজ মহোদয় জড়িত ছিল, আজিজ মহোদয়ের হাত আছে ওইদিকে। দেশে সরকার পরিবর্তনে সন্তানের মৃত্যুর রহস্য উদ্ঘাটনের আশা দেখছেন তিনি। এবার আমরা বিচার পাবো, সকল হত্যার বিচার হোক, এটা আমি চাই। একজন মা হিসাবে যতগুলি বাচ্চা এ পর্যন্ত এই দেশে মারা গেছে সবার বিচার হোক। যারা এগুলি অপপ্রচার করছে এবং যারা এসব অপকর্ম করেছেন তাদেরও বিচার আমি চাই। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।